একজন পুরুষ যখন কিছু নির্দিষ্ট আচরণ, মনোভাব এবং ব্যক্তিত্বের গুণাবলী প্রদর্শন করে তখন অনেক নারী স্বাভাবিকভাবেই তার প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয়ে পড়ে। এটি কোনো জাদু বা অতিপ্রাকৃত বিষয় নয়, বরং মানব মনের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া এবং আবেগীয় সংযোগের একটি বাস্তব প্রক্রিয়া। আজকের এই ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ 5টি বিষয় নিয়ে আলোচনা করব যা একজন পুরুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে এবং তার ব্যক্তিত্বকে আরও বেশি প্রভাবশালী করে। তবে শুরু করার আগে যদি আপনি এই ধরনের মোটিভেশনাল ও বাস্তবভিত্তিক কন্টেন্ট নিয়মিত দেখতে চান তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেতে পারেন। এখন মূল আলোচনায় ফিরে আসি। একজন পুরুষের ব্যক্তিত্ব শুধু তার কথা বলার ধরন বা বাহ্যিক সৌন্দর্যের উপর নির্ভর করে না, বরং তার আত্মবিশ্বাস, আচরণ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আবেগ নিয়ন্ত্রণ এবং মানুষের সাথে যোগাযোগের দক্ষতা একত্রে মিলেই তাকে আকর্ষণীয় করে তোলে। যখন একজন পুরুষ নিজের জীবনে পরিষ্কার লক্ষ্য নিয়ে এগিয়ে যায় এবং নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকে তখন তার মধ্যে একটি স্বাভাবিক নেতৃত্বের গুণ তৈরি হয় যা অন্যদের মনোযোগ আকর্ষণ করে। আবার যখন সে নারীদের প্রতি সম্মান প্রদর্শন করে, তাদের মতামতকে গুরুত্ব দেয় এবং একই সাথে নিজের আত্মসম্মান বজায় রাখে তখন একটি ভারসাম্যপূর্ণ সম্পর্কের ভিত্তি তৈরি হয় যা মানসিকভাবে গভীর প্রভাব ফেলে। অনেক সময় দেখা যায় আত্মবিশ্বাসী পুরুষরা খুব সাধারণ কথাও এমনভাবে উপস্থাপন করে যা অন্যের মনে দীর্ঘ সময় ধরে ছাপ ফেলে। এই আত্মবিশ্বাস কোনো অহংকার নয়, বরং নিজের সক্ষমতার ওপর দৃঢ় বিশ্বাস। এছাড়া একজন পুরুষ যখন আবেগ নিয়ন্ত্রণ করতে পারে এবং প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত থাকে তখন সে আরও বেশি নির্ভরযোগ্য হয়ে ওঠে, কারণ স্থির মানসিকতা সবসময় মানুষকে নিরাপত্তার অনুভূতি দেয়। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব সেই 5টি গুরুত্বপূর্ণ আচরণ যা একজন পুরুষকে শুধু আকর্ষণীয়ই নয় বরং মানসিকভাবে শক্তিশালী এবং প্রভাবশালী করে তোলে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার ব্যক্তিত্ব উন্নয়নে বাস্তব পরিবর্তন আনতে সাহায্য করবে এবং আপনার জীবনকে আরও ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়তা করবে। আত্মবিশ্বাস এবং নিজের উপর দৃঢ় বিশ্বাস। একজন পুরুষের সবচেয়ে শক্তিশালী বৈশিষ্ট্যগুলোর একটি হল তার আত্মবিশ্বাস, যা শুধু মুখের কথা বা বাহ্যিক আচরণে প্রকাশ পায় না, বরং তার পুরো ব্যক্তিত্বে ছড়িয়ে থাকে। যখন একজন পুরুষ নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে, নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে সচেতন থাকে এবং জীবনের লক্ষ্য নির্ধারণ করে দৃঢ়ভাবে এগিয়ে যায়, তখন তার মধ্যে স্বাভাবিকভাবেই একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব তৈরি হয়। এই আত্মবিশ্বাস কোনো অহংকার নয়, বরং নিজের সক্ষমতার ওপর শান্ত এবং স্থির বিশ্বাস। অনেক নারী অবচেতনভাবে এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজেদের সিদ্ধান্তে দৃঢ় এবং অন্যের চাপের কাছে সহজে নতি স্বীকার করে না, কারণ এটি নিরাপত্তা, স্থিতিশীলতা এবং নেতৃত্বের ইঙ্গিত দেয়। একজন আত্মবিশ্বাসী পুরুষ যখন কোনো পরিবেশে প্রবেশ করে তখন তাকে আলাদা করে চিহ্নিত করা যায় তার হাঁটা, কথা বলার ধরন এবং চোখের ভাষা থেকেই। সে অপ্রয়োজনীয়ভাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না, বরং তার উপস্থিতিই অনেক কিছু বলে দেয়। এই ধরনের পুরুষরা জানে তারা কী চায় এবং কিভাবে সেটি অর্জন করতে হবে, ফলে তাদের মধ্যে একটি প্রাকৃতিক নিয়ন্ত্রণ এবং দিক নির্দেশনার ক্ষমতা তৈরি হয় যা আশেপাশের মানুষকে প্রভাবিত করে। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে আত্মবিশ্বাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি পারস্পরিক বিশ্বাসের ভিত্তি তৈরি করে। যখন একজন পুরুষ তার সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভোগে না এবং নিজের অবস্থানে স্থির থাকে তখন তার প্রতি অন্যদের শ্রদ্ধা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। তবে আত্মবিশ্বাস মানে কখনোই অন্যকে ছোট করা বা দমন করা নয়, বরং নিজের অবস্থানকে দৃঢ়ভাবে ধরে রেখে অন্যদের সম্মান করা। একজন আত্মবিশ্বাসী পুরুষ কখনোই অনুমান নির্ভর সিদ্ধান্ত নেয় না, বরং বাস্তবতা বিশ্লেষণ করে যুক্তিসঙ্গতভাবে কাজ করে। সে জানে কখন কথা বলতে হবে এবং কখন নীরব থাকা উচিত। এই ভারসাম্যই তাকে আরও আকর্ষণীয় করে তোলে। অনেক গবেষণায় দেখা গেছে মানুষ সাধারণত সেই ব্যক্তিদের প্রতি বেশি আকৃষ্ট হয় যারা শান্তভাবে পরিস্থিতি সামাল দিতে পারে এবং চাপের মধ্যেও স্থির থাকতে পারে। আত্মবিশ্বাসী পুরুষরা ব্যর্থতাকে ভয় পায় না, বরং সেটাকে শেখার একটি সুযোগ হিসাবে দেখে। এই মানসিকতা তাদের আরও শক্তিশালী করে তোলে এবং দীর্ঘমেয়াদে তাদের ব্যক্তিত্বকে উন্নত করে। যখন একজন পুরুষ নিজের জীবনের দায়িত্ব নিজের কাঁধে নেয় এবং অন্যকে দোষারোপ না করে সমাধানের দিকে মনোযোগ দেয়, তখন তার মধ্যে একটি পরিপক্কতা তৈরি হয় যা সম্পর্ক এবং সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলে।
এই ধরনের পুরুষদের উপস্থিতি শুধু সম্পর্কেই নয়, বরং পুরো পরিবেশে একটি ইতিবাচক শক্তি তৈরি করে, যা অন্যদের অনুপ্রাণিত করে। আত্মবিশ্বাস এমন একটি গুণ যা একদিনে তৈরি হয় না, বরং এটি ধীরে ধীরে অভিজ্ঞতা, শেখা এবং আত্ম-উন্নয়নের মাধ্যমে গড়ে ওঠে। যখন একজন পুরুষ নিয়মিত নিজের দক্ষতা উন্নত করে, নতুন কিছু শেখে এবং নিজের ভুল থেকে শিক্ষা নেয়, তখন তার আত্মবিশ্বাস আরও দৃঢ় হয়। এই কারণেই আত্মবিশ্বাসকে বলা হয় ব্যক্তিত্বের মূল ভিত্তি, কারণ এটি ছাড়া অন্য কোনো গুণ সম্পূর্ণভাবে বিকশিত হতে পারে না। একজন পুরুষ যত বেশি নিজের উপর বিশ্বাস রাখে, তত বেশি সে তার চারপাশের মানুষের উপর ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয় এবং তার ব্যক্তিত্ব স্বাভাবিকভাবেই আরও আকর্ষণীয় ও শক্তিশালী হয়ে ওঠে। আবেগীয় স্থিরতা এবং আত্মনিয়ন্ত্রণ। একজন পুরুষের ব্যক্তিত্বকে আকর্ষণীয় এবং শক্তিশালী করার দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হল তার আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। কারণ যে কোনো সম্পর্ক বা সামাজিক পরিস্থিতিতে আবেগের ভারসাম্য হারিয়ে ফেললে সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং ব্যক্তিত্ব দুর্বল মনে হয়। যখন একজন পুরুষ রাগ, হতাশা, ঈর্ষা বা অতিরিক্ত আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে, তখন সে নিজের জীবন এবং সম্পর্ক উভয় ক্ষেত্রেই স্থিতিশীলতা তৈরি করতে সক্ষম হয়। অনেক নারী অবচেতনভাবে এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা চাপের মুহূর্তেও শান্ত থাকতে পারে এবং পরিস্থিতির যুক্তি দিয়ে সামাল দিতে পারে, কারণ এটি নিরাপত্তা এবং মানসিক স্থিরতার প্রতীক হিসেবে কাজ করে। আবেগীয় স্থিরতা মানে অনুভূতিহীন হওয়া নয়, বরং সঠিক সময়ে সঠিকভাবে আবেগ প্রকাশ করার ক্ষমতা। একজন পরিপক্ক পুরুষ জানে কখন কথা বলতে হবে, কখন নীরব থাকতে হবে এবং কখন কোনো পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। এই বোঝাপড়া তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। সম্পর্কের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত প্রতিক্রিয়া বা অপ্রয়োজনীয় আবেগ অনেক সময় সম্পর্ককে জটিল করে তোলে। যখন একজন পুরুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, তখন সে অপ্রয়োজনীয় তর্ক, ভুল বোঝাবুঝি এবং মানসিক চাপ থেকে নিজেকে এবং অন্যকে রক্ষা করতে পারে। এই ধরনের নিয়ন্ত্রণ তাকে একজন নির্ভরযোগ্য এবং পরিপক্ক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে। জীবনের বিভিন্ন পরিস্থিতিতে যেমন ব্যর্থতা, প্রত্যাখ্যান বা চাপের সময় আবেগ নিয়ন্ত্রণ একজন পুরুষকে ভেঙে না পড়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। কারণ যে ব্যক্তি নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে, সে বাইরের পরিস্থিতির দ্বারা সহজে প্রভাবিত হয় না। এই মানসিক শক্তি তাকে দীর্ঘমেয়াদে সফলতার দিকে নিয়ে যায়। আবেগীয় স্থিরতার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মসম্মান বজায় রাখা। একজন পুরুষ যখন নিজের আত্মসম্মানকে গুরুত্ব দেয়, তখন সে এমন কোনো কাজ করে না যা পরে তাকে দুর্বল বা অনুশোচনায় ফেলতে পারে। সে সম্পর্কের মধ্যে সম্মান বজায় রাখে এবং একই সাথে অন্যের কাছ থেকেও সম্মান প্রত্যাশা করে। এই ভারসাম্য তাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। অনেক সময় দেখা যায় যারা আবেগের ওপর নিয়ন্ত্রণ হারায়, তারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় যা পরে তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। কিন্তু আবেগ নিয়ন্ত্রণকারী পুরুষ সবসময় চিন্তা করে, বিশ্লেষণ করে এবং তারপর পদক্ষেপ নেয়। এই ধৈর্য এবং নিয়ন্ত্রণই তাকে আলাদা করে তোলে। এছাড়া আবেগ নিয়ন্ত্রণ একজন পুরুষকে আত্ম-উন্নয়নের দিকে নিয়ে যায়, কারণ সে নিজের ভুল বুঝতে পারে এবং সেটি সংশোধন করার চেষ্টা করে। সে জানে যে প্রতিটি পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখানো প্রয়োজন নেই, বরং কিছু পরিস্থিতিতে নীরবতা এবং দূরত্ব বজায় রাখাই সবচেয়ে শক্তিশালী উত্তর হতে পারে। এই মানসিকতা তার ব্যক্তিত্বকে আরও গভীর এবং প্রভাবশালী করে তোলে। ফলে তার চারপাশের মানুষ তাকে একজন পরিপক্ক, স্থির এবং বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসেবে দেখে এবং এই বিশ্বাসই সম্পর্ক এবং সামাজিক জীবনে তার অবস্থানকে আরও শক্তিশালী করে। 3. সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং নেতৃত্বের মানসিকতা। একজন পুরুষের ব্যক্তিত্বে তৃতীয় যেই গুণটি তাকে সবচেয়ে বেশি প্রভাবশালী এবং আকর্ষণীয় করে তোলে, তা হল তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নেতৃত্ব দেওয়ার মানসিকতা। কারণ জীবনের প্রতিটি পর্যায়ে মানুষকে ছোট বড় অসংখ্য সিদ্ধান্ত নিতে হয় এবং যে ব্যক্তি দ্রুত, যুক্তিসঙ্গত এবং আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে পারে, সে স্বাভাবিকভাবেই অন্যদের কাছে নির্ভরযোগ্য হয়ে ওঠে। একজন পুরুষ যখন দ্বিধায় ভোগে না, বরং পরিস্থিতি বিশ্লেষণ করে পরিষ্কারভাবে সিদ্ধান্ত নেয়, তখন তার চারপাশের মানুষ তার উপর ভরসা করতে শুরু করে। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণ করে। অনেক নারী অবচেতনভাবে এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা শুধু কথা বলে না, বরং কাজের মাধ্যমে পথ দেখাতে পারে। কারণ নেতৃত্বের মানসিকতা নিরাপত্তা, স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার একটি স্পষ্ট ইঙ্গিত দেয়।
একজন প্রকৃত নেতৃত্ব গুণ সম্পন্ন পুরুষ পরিস্থিতি অনুযায়ী দায়িত্ব নেয়, সমস্যাকে এড়িয়ে যায় না, বরং সেটার সমাধান খোঁজে এবং অন্যদেরও সঠিক পথে পরিচালিত করে। এই গুণ তাকে শুধু ব্যক্তিগত জীবনেই নয়, বরং সামাজিক এবং পেশাগত ক্ষেত্রেও আলাদা অবস্থানে নিয়ে যায়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানে এই নয় যে সব সময় নিজের মত চাপিয়ে দেওয়া, বরং এর অর্থ হল পরিস্থিতি বোঝা, বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিবেচনা করা এবং সর্বোত্তম সমাধানটি বেছে নেওয়া। একজন পরিপক্ক পুরুষ জানে কখন দৃঢ় হতে হবে এবং কখন নমনীয় হতে হবে। এই ভারসাম্যই তার নেতৃত্বকে কার্যকর করে তোলে। যখন একজন পুরুষ নিজের দায়িত্ব গ্রহণ করে এবং অন্যের উপর দোষ চাপায় না, তখন তার মধ্যে একটি প্রাকৃতিক নেতৃত্বের গুণ তৈরি হয় যা আশেপাশের মানুষকে অনুপ্রাণিত করে। এই ধরনের পুরুষরা সাধারণত পরিকল্পনা করে চলে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে পদক্ষেপ নেয়। ফলে তারা হঠাৎ সমস্যায় ভেঙে পড়ে না, বরং শান্তভাবে সমাধান বের করতে পারে। নেতৃত্ব মানে শুধু বড় সিদ্ধান্ত নেওয়া নয়, বরং ছোট ছোট বিষয়েও দায়িত্বশীল আচরণ করা, যেমন কথা রাখার ক্ষমতা, সময়মতো কাজ সম্পন্ন করা এবং অন্যের প্রতি দায়িত্বশীল থাকা। এই সব মিলিয়ে একজন পুরুষের বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। অনেক সময় দেখা যায় যারা নেতৃত্ব দিতে পারে না তারা অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে এবং এতে তাদের ব্যক্তিত্ব দুর্বল মনে হয়। কিন্তু সিদ্ধান্ত গ্রহণে দক্ষ পুরুষরা নিজেদের জীবন নিজেরাই পরিচালনা করে এবং অন্যদের জন্য একটি উদাহরণ তৈরি করে। এই কারণেই সমাজে তারা স্বাভাবিকভাবেই সম্মান পায়। নেতৃত্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল চাপের মধ্যে শান্ত থাকা এবং সঠিক দিক নির্দেশনা দেওয়া। যখন পরিস্থিতি কঠিন হয় তখন একজন প্রকৃত নেতা ভয় পায় না, বরং সমাধানের দিকে মনোযোগ দেয়। এই মানসিক শক্তি তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। ফলে তার উপস্থিতি শুধু ব্যক্তিগত সম্পর্কেই নয়, বরং পুরো পরিবেশে একটি স্থিতিশীলতা তৈরি করে। এইভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং নেতৃত্বের মানসিকতা একজন পুরুষকে শুধু আকর্ষণীয়ই নয়, বরং একজন দায়িত্বশীল, নির্ভরযোগ্য এবং প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করে, যা দীর্ঘমেয়াদে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা এনে দেয়। সম্মান প্রদর্শনের আচরণ এবং মূল্যবোধের দৃঢ়তা একজন পুরুষকে সত্যিকারের আকর্ষণীয় এবং দীর্ঘমেয়াদে গ্রহণযোগ্য করে তোলে। তার অন্যের প্রতি সম্মান প্রদর্শনের ক্ষমতা এবং নিজের মূল্যবোধের উপর দৃঢ় থাকা। কারণ বাহ্যিক রূপ বা সাময়িক আচরণ দিয়ে নয়, বরং একজন মানুষের চরিত্র বোঝা যায় তার আচরণের গভীরতা থেকে। যখন একজন পুরুষ নারীদের প্রতি, পরিবার, বন্ধু এবং সমাজের প্রতি সম্মান দেখায়, তার ব্যক্তিত্বে একটি ইতিবাচক প্রভাব তৈরি হয়, যা স্বাভাবিকভাবেই মানুষকে তার প্রতি আকৃষ্ট করে। সম্মান প্রদর্শন মানে শুধু মুখের কথা নয়, বরং আচরণ, মনোভাব এবং সিদ্ধান্তের মধ্য দিয়ে অন্যের মর্যাদাকে স্বীকার করা। একজন পরিপক্ক পুরুষ কখনোই কাউকে ছোট করে দেখে না বা অবমাননা করে না, বরং প্রত্যেককে তাদের অবস্থান অনুযায়ী গুরুত্ব দেয়। এই আচরণ তাকে সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য করে তোলে। অনেক নারী অবচেতনভাবে এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা তাদের মতামতকে গুরুত্ব দেয়, মনোযোগ দিয়ে শোনে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সহানুভূতি প্রকাশ করে, কারণ এটি সম্পর্কের মধ্যে নিরাপত্তা এবং মানসিক সংযোগ তৈরি করে। তবে শুধু অন্যকে সম্মান করাই যথেষ্ট নয়, বরং নিজের মূল্যবোধের ওপর দৃঢ় থাকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পুরুষ যখন জানে তার নীতি কী এবং সে কোন বিষয়ে আপোষ করবে না, তখন তার ব্যক্তিত্ব আরও শক্তিশালী হয়ে ওঠে। এই দৃঢ়তা তাকে ভিড়ের মধ্যে আলাদা করে তোলে। মূল্যবোধের দৃঢ়তা মানে জেদ বা অন্ধবিশ্বাস নয়, বরং যুক্তিসঙ্গতভাবে নিজের অবস্থান ধরে রাখা। একজন প্রকৃত পরিপক্ক পুরুষ কখনোই অন্যের চাপে নিজের নীতিকে ভাঙে না, বরং যুক্তিসঙ্গতভাবে নিজের অবস্থান ধরে রাখে। এই গুণ তাকে দীর্ঘমেয়াদে আরও বেশি সম্মান এনে দেয়। সম্পর্কের ক্ষেত্রে সম্মান এবং মূল্যবোধের ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেখানে সম্মান নেই সেখানে দীর্ঘস্থায়ী সম্পর্ক টেকে না। একজন পুরুষ যখন তার আচরণের মাধ্যমে দেখায় যে সে শুধু নিজের জন্য নয়, বরং অন্যের অনুভূতির প্রতিও সচেতন, তখন তার প্রতি আস্থা বৃদ্ধি পায়। এই আস্থা সম্পর্ককে আরও গভীর করে তোলে। সমাজে এমন পুরুষদের সব সময় আলাদা দৃষ্টিতে দেখা হয় যারা নিজেদের আচরণে বিনয়ী কিন্তু সিদ্ধান্তে দৃঢ়, কারণ তারা জানে কিভাবে পরিস্থিতি অনুযায়ী আচরণ করতে হয়। সম্মান প্রদর্শন শুধু বাইরের আচরণ নয়, বরং এটি একটি অভ্যন্তরীণ মানসিকতা যা একজন মানুষকে পরিপূর্ণ করে তোলে।
আর এই মানসিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করে একটি স্থায়ী এবং শক্তিশালী ব্যক্তিত্বে পরিণত করে। ফলে তার চারপাশে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়, যা সম্পর্ক, সমাজ এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার অবস্থানকে আরও দৃঢ় করে। যোগাযোগ দক্ষতা, উপস্থাপন ক্ষমতা এবং সামাজিক বুদ্ধিমত্তা একজন পুরুষের ব্যক্তিত্বকে আকর্ষণীয় এবং প্রভাবশালী করে তোলার অন্যতম শক্তিশালী দিক হল তার যোগাযোগ দক্ষতা এবং সামাজিক বুদ্ধিমত্তা। কারণ একজন মানুষ কী বলছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল সে কিভাবে বলছে এবং কিভাবে অন্যের সাথে সংযোগ তৈরি করছে। যখন একজন পুরুষ পরিষ্কারভাবে, আত্মবিশ্বাসের সাথে এবং যুক্তিসঙ্গতভাবে নিজের কথা প্রকাশ করতে পারে, তখন তার প্রতি মানুষের স্বাভাবিক আগ্রহ তৈরি হয়। কারণ ভালো যোগাযোগ শুধু কথা বলার দক্ষতা নয়, বরং শোনার ক্ষমতা, বোঝার ক্ষমতা এবং পরিস্থিতি অনুযায়ী সঠিক প্রতিক্রিয়া দেওয়ার দক্ষতার সমন্বয়। একজন পরিপক্ক পুরুষ কখনোই অপ্রয়োজনীয় কথা বলে পরিস্থিতি জটিল করে না, বরং প্রয়োজন অনুযায়ী সংক্ষিপ্ত, স্পষ্ট এবং প্রভাবশালীভাবে নিজের বক্তব্য তুলে ধরে। এই দক্ষতা তাকে শুধু ব্যক্তিগত সম্পর্কেই নয়, বরং পেশাগত এবং সামাজিক জীবনেও আলাদা করে তোলে। অনেক নারী অবচেতনভাবে এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা তাদের কথা মনোযোগ দিয়ে শোনে, বুঝতে চেষ্টা করে এবং যথাযথভাবে প্রতিক্রিয়া দেয়। কারণ এটি একটি গভীর মানসিক সংযোগ তৈরি করে যা সম্পর্ককে শক্তিশালী করে। যোগাযোগ দক্ষতার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষা। একজন পুরুষের দাঁড়ানোর ভঙ্গি, চোখের যোগাযোগ, হাতের ব্যবহার এবং সামগ্রিক উপস্থিতি তার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বলে দেয়। আত্মবিশ্বাসী বডি ল্যাঙ্গুয়েজ অন্যদের মনে একটি ইতিবাচক প্রভাব ফেলে এবং তাকে আরও গ্রহণযোগ্য করে তোলে। সামাজিক বুদ্ধিমত্তা হলো এমন একটি ক্ষমতা যার মাধ্যমে একজন পুরুষ বুঝতে পারে কোন পরিবেশে কিভাবে আচরণ করতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে এবং কোন পরিস্থিতিতে কতটা প্রতিক্রিয়া দেখাতে হবে। এই দক্ষতা তাকে অপ্রয়োজনীয় ভুল থেকে বাঁচায় এবং তার সম্পর্কগুলোকে আরও স্থিতিশীল করে। একজন সামাজিকভাবে বুদ্ধিমান পুরুষ কখনোই জোর করে নিজের মত চাপিয়ে দেয় না, বরং পরিস্থিতি অনুযায়ী নমনীয় আচরণ করে এবং প্রয়োজন হলে নেতৃত্ব দেয়। এই ভারসাম্য তাকে আরও বেশি পরিপক্ক এবং গ্রহণযোগ্য করে তোলে। যোগাযোগ দক্ষতা উন্নত করতে হলে একজন পুরুষকে নিয়মিত শিখতে হয়, অভিজ্ঞতা অর্জন করতে হয় এবং নিজের ভুল থেকে শিক্ষা নিতে হয়। যারা ভালোভাবে যোগাযোগ করতে পারে তারা সহজেই অন্যদের আস্থা অর্জন করতে পারে এবং যে কোনো পরিবেশে নিজেদের অবস্থান শক্তিশালী করতে সক্ষম হয়। কারণ যোগাযোগ হলো মানুষের সাথে সম্পর্ক তৈরির সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এই দক্ষতা একজন পুরুষকে শুধু আকর্ষণীয়ই নয়, বরং একজন প্রভাবশালী, দায়িত্বশীল এবং বিশ্বাসযোগ্য ব্যক্তিত্বে পরিণত করে, যা তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের দরজা খুলে দেয়। আজকের পুরো আলোচনায় আমরা দেখলাম একজন পুরুষের ব্যক্তিত্ব শুধু বাহ্যিক সৌন্দর্য বা কথার জোরে তৈরি হয় না, বরং তার আত্মবিশ্বাস, আবেগ নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সম্মান প্রদর্শনের মানসিকতা এবং যোগাযোগ দক্ষতার সমন্বয়েই গড়ে ওঠে একটি শক্তিশালী এবং আকর্ষণীয় চরিত্র। বাস্তব জীবনে এই 5টি গুণ যার মধ্যে যত বেশি পরিমাণে থাকে, সেই ব্যক্তি তত বেশি স্থিতিশীল, নির্ভরযোগ্য এবং প্রভাবশালী হয়ে ওঠে। আর এই প্রভাব কোনো জোর করে তৈরি করা যায় না, বরং এটি ধীরে ধীরে অভ্যেস, শৃঙ্খলা এবং আত্ম উন্নয়নের মাধ্যমে গড়ে ওঠে। একজন পুরুষ যখন নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে শেখে, নিজের আবেগকে বুঝতে পারে, নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকে এবং অন্যদের প্রতি সম্মান দেখাতে পারে, তখন সে শুধু একজন সাধারণ মানুষ থাকে না, বরং সে হয়ে ওঠে একটি প্রেরণার উৎস। কারণ মানুষ সেই ব্যক্তিকেই অনুসরণ করে যার মধ্যে তারা নিরাপত্তা, স্থিরতা এবং দিক নির্দেশনা খুঁজে পায়। সম্পর্কের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। সেখানে শুধু ভালোবাসা বা আকর্ষণ যথেষ্ট নয়, বরং প্রয়োজন মানসিক বোঝাপড়া, দায়িত্ববোধ এবং পারস্পরিক সম্মান। যখন এই গুণগুলো একজন পুরুষের মধ্যে থাকে, তখন তার সম্পর্ক স্বাভাবিকভাবেই গভীর এবং দীর্ঘস্থায়ী হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই গুণগুলো একদিনে অর্জন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ধৈর্য, নিয়মিত অনুশীলন এবং নিজের দুর্বলতাগুলোকে সৎভাবে স্বীকার করার মানসিকতা। অনেকেই পরিবর্তন চায়, কিন্তু পরিবর্তনের জন্য যে পরিশ্রম এবং সময় দরকার তা দিতে চায় না। কিন্তু যারা সত্যিকারের উন্নতি চায়, তারা ধীরে ধীরে নিজেদের ভেতর পরিবর্তন আনে
এবং নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলে। আজকের এই ভিডিও যদি আপনার চিন্তাভাবনায় কোনো ইতিবাচক পরিবর্তন এনে থাকে, তাহলে সেটাই আমাদের সাফল্য। কারণ এই চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনের মূল উদ্দেশ্যই হল আপনাকে বাস্তবভিত্তিক শিক্ষা এবং মানসিক শক্তি প্রদান করা, যাতে আপনি নিজের জীবনকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারেন। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি মিস না করেন। মনে রাখবেন, পরিবর্তন শুরু হয় একটি ছোট সিদ্ধান্ত থেকে, আর সেই সিদ্ধান্তই আপনার পুরো ভবিষ্যৎকে বদলে দিতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের উন্নতির পথে এগিয়ে যান, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং নিজের জীবনকে গড়ে তুলুন।